এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে হইচইয়ের ঘটনা ঘটেছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান। জাতীয় পার্টির প্রার্থীও দাবি করেন জুলাই অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছে। শুক্রবার বিকেলে রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এই হট্টগোল হয়। হট্টগোলের কারণ জুলাই বিপ্লবের মামলা থাকা সত্ত্বেও রংপুর ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান মনোনয়নের বৈধ ঘোষণা নিয়ে। মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এনসিপির মহানগর সাংগঠনিক সম্পাদক আলমগীর নয়ন রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, মাহবুবুর রহমানের নামে জুলাই বিপ্লবের মামলা আছে, যদিও তিনি জামিনে আছেন। এরপর সেখানে উপস্থিত প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও একই অভিযোগ করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, এখানে নিয়ম অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে মতামত দেবে। স্যার, আপনি একটা দায়িত্ব পালন করেন, কিন্তু আমাদের আপত্তি বক্তব্য আপনার কাছে আমরা উপস্থাপন করলাম। আমরা আমাদের আপত্তি আপনার কাছে আপনি দয়া করে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। এই ঘটনার পর রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করলে করতালি দেয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ সময় এনসিপির নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। শুরু হয় দুই পক্ষের মধ্যে হইচই। আক্তার হোসেন সম্মেলন কক্ষ ত্যাগ করে চলে যান নেতাকর্মীদের নিয়ে। পরে আক্তার হোসেন বলেন, আইনের মারপ্যাচে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি জানান তিনি। হয়তো আইনের প্যাচ দিয়ে নানাভাবে ফেসিবাদের দোসরদেরকে পুনর্বাসনের নানা ধরনের চক্রান্ত হতে পারে, কিন্তু আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছি, যারা জুলাইতে রক্ত দেওয়ার জন্য আমরা রাজপথে এসেছিলাম, আমরা কোনোভাবেই এই বাংলাদেশে ফেসিবাদীদের কোনো রাজনীতি, ফেসিবাদীদের কোনো রাজনৈতিক অংশগ্রহণ, ফেসিবাদীদের রাজনৈতিক পুনর্বাসন আমরা দেখতে চাই না। এদিকে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান বলেন, অনেক মামলা হয়েছে, যেটি প্রধান উপদেষ্টাও জানেন। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক সিদ্ধান্ত দিয়েছে। এগুলো মামলা আসলে যে জানেন যে মামলা যে কার কোথায় মামলা কিভাবে করছে, এটা আপনারাও জানেন। আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলছেন যে বিক্ষিপ্তভাবে যে এইগুলো করছেন, এটা বিষয়গুলো নিয়ে আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তদন্ত করবেন। তদন্ত করে তারা দেখবে সুনির্দিষ্ট ফয়সালা তারা দেবেন। সে বিষয়ে আমাদের যে দাপ্তরিকভাবে যারা দায়িত্ব পালন করতেছেন তারা সুচিন্তিত মতামত দিয়েছেন। এটা নিয়ে কোনো আমার মনে হয় যে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকার কথা না। জাতীয় পার্টির বিষয়ে আইনি সুযোগ থাকলেও আপিল করার কথা জানিয়েছেন আক্তার। আর জাপা প্রার্থীর দাবি, ২৪-এর জুলাই বিপ্লবে অংশ নিয়েছে তার দল, ভোটের মাঠেই সেটা প্রমাণ হবে। টোটাল বিষয়টা আপনাদের ক্যামেরার মধ্যে আছে। এটা আজকে আমরা তৈরি করি নাই যে জাতীয় পার্টি মাঠে ছিল না, জাতীয় পার্টি আন্দোলনের সাথে তাদেরকে সহযোগিতা করে নাই, সমর্থন করে নাই, এই বিষয়টা কেউ বলতে পারবে না। আমার চেয়ে আপনাদেরই ভালো জানা আছে, আপনারা মাঠে ময়দানে দেখেছেন। আর এটা নিয়ে আমরা কোনো শঙ্কিত নই। আমরা মাঠে মানুষের ভোট প্রার্থনা করতেছি। ভোট দিয়ে যদি আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে, সেটাই আমাদের হবে সুচিন্তিত বিজয়। আজকের এই বাছাই পর্বে লিখিতভাবে আপত্তি উত্থাপনের কোনো সুযোগের কথা তারা আমাদেরকে জানান নাই। আমরা মৌখিকভাবেই আমাদের আপত্তি জানিয়ে রেখেছি। যদি আইনগত জায়গা থেকে এবং লিখিতভাবে আপত্তি জানানোর সুযোগের ব্যাপারে আমাদের কাছে কোনো ধরনের সুযোগ উপস্থিত হয়, আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে ফরমালি সে সময়টাতে আপত্তি উত্থাপন করব। শুক্রবার মনোনয়ন যাচাই বাছাইয়ে রংপুর ৩ ও ৪ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১৪ জনের বৈধ ঘোষণা করা হয়। বৈধতার তালিকায় আছে জিএম কাদের ও আক্তারের নাম।